thinking about you, not doing well. Don't know where you are, 'cause you're হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইয়ের আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। when nothing really matters. তো প্রতিদিনের যে রুটিন থাকে সেগুলোই, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে কিচেনে চলে আসছি। এখন হচ্ছে এই যে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, পরোটা আর হচ্ছে ডিম ভাজা। যেহেতু আয়নার আব্বু বাসায় ছিল, তো তার জন্য হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছিলাম। আর ঈদের ছুটিও কিন্তু পড়ে গিয়েছে, তো মোটামুটি এখন কয়েকদিন যাবত কিন্তু বাসা থেকে থাকবে। We talk on the phone every night. Love to hear your voice. আর সাথে তো চা আছেই। তো এখন হচ্ছে নাস্তাটা করে নিব, তার জন্য হচ্ছে চা নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে ডিম ভাজার পরোটাটা। তো একসাথে বসে মোটামুটি এখন হচ্ছে সকালে নাস্তাটা করে নেব। We talk on the phone. আর তারই সঙ্গে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করছি। বলতে পারেন অনেক দিনের একটা উইশ লিস্টে থাকা একটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। অনেক শখের একটা জিনিস, আলহামদুলিল্লাহ অনেক দিন পর শখটাকে পূরণ করতে পেরেছি। অনেক দিন ধরে ভাবছিলাম এই প্রোডাক্টটা নিব, মানে অনেক শখের একটা জিনিস ছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক হয়তো বুঝতে পারছেন। তো এগুলো ছিল মেজারমেন্ট কাপ। এগুলো হচ্ছে আমি ফেসবুক পেজ গিফট অ্যান্ড ডেকোর বাই তাসমিয়া আপুর থেকে অর্ডার করেছিলাম। আমি দারাজে দেখেছি, দেন হচ্ছে বিভিন্ন পেজেও দেখেছি, বাট প্রাইসটা একটু বেশিই ছিল। আর এটা যেহেতু 8 পিসের সেট, তো কেউ হচ্ছে সিঙ্গেলভাবে বিক্রি করতেছিল না। তো আপুর পেজে আমি দেখতে পেলাম যে 4 পিস করে হচ্ছে সেল করতেছিল। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপর হচ্ছে ব্যাস 4 পিসের আমি হচ্ছে অর্ডার করে ফেললাম। তো অর্ডার করা কিন্তু 3 দিনের মাথায় হচ্ছে চলে আসছে। আর আমার কাছে এত ভালো লেগেছে, মানে যেরকম পিকচারে দেখেছিলাম ঠিক সেরকমটাই হচ্ছে পেয়েছি। অনেক দিনের শখ ছিল, মানে এরকমের একটা মেজারমেন্ট কাপ থাকবে আমার কাছে। আলহামদুলিল্লাহ সেই শখটা কিন্তু পূরণ করতে পেরেছি। তো আমি হচ্ছে বড় 4 পিসের এটা হচ্ছে অর্ডার করেছিলাম, আর ছোটোগুলো হচ্ছে অর্ডার করিনি। চাইলে কিন্তু পরে অন্য টাইমে কিন্তু নেওয়া যাবে। এই ব্যাপারটা আমার কাছে বেশ কিন্তু ভালো লেগেছে। এখানে 1 কাপ, দেন হচ্ছে 1/3 কাপ, 1/4 কাপ, দেন আধা কাপ এরকমের ছিল 4 পিসের। যারা বেকিং করে তাদের কাছে মনে হয় এরকম একটা সেট থাকা খুবই প্রয়োজন, বাট আমি খুব একটা বেকিং করিও না আর পারিও না, ভাবে শিখিনি। তারপর হচ্ছে আমার বেকিংয়ের যত আইটেমসগুলো আছে, জিনিসপত্রগুলো আমার খুবই ভালো লাগে কেনাকাটা করতে। আলহামদুলিল্লাহ কালেকশনে কিন্তু এই আইটেমটা হয়েই গেল। এরপর হচ্ছে আরেকটা প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মোটামুটি হাজব্যান্ডের থেকে হচ্ছে গিফট পেয়েছিলাম। তো আপনাদের ভাইয়া হচ্ছে কিছুদিন আগে হচ্ছে পিকনিকে গিয়েছিল ফ্রেন্ডের সাথে, দেন হচ্ছে এলাকার বড় ভাইদের সাথে। তো ওখানে হচ্ছে টসে তারপর হচ্ছে এটা হচ্ছে গিফট পেয়েছিল। ওর সাথে যত ফ্রেন্ড সার্কেল ছিল কেউ অবশ্য কোনো গিফট পায়নি, তো তিনি হচ্ছে একমাত্র মানুষ ছিল যে এই গিফটটা পেয়েছে। এটা হচ্ছে একটা ভেজিটেবল কাটার, তো মোটামুটি বেশ ভালোই ছিল। আপনাদের সাথে এই যে একটু খুলে দেখালাম। অবশ্যই এটা দিয়ে এখনও কিছু কাটাকুটি করাই হয়নি। ওই যে বটি দিয়ে কিন্তু আমরা বেশি কমফোর্টেবল থাকি। দেন হচ্ছে নাইফ আছে, তো এটার খুব একটা প্রয়োজন পড়ে না। এটা আলু, দেন হচ্ছে বিভিন্ন কিন্তু সবজি কিন্তু অনেক ডিজাইন করে হচ্ছে স্লাইস করা যাবে। এখানে মোটামুটি 7টার মতো ব্লেড ছিল, তো অনেক ডিজাইন করে হচ্ছে সবজিগুলো কাটা যাবে। তো মোটামুটি বেশ উপকারী হচ্ছে জিনিসটা। আয়নার আব্বু হচ্ছে আবার দেখা যায় কোথাও গেলে পিকনিকে কিংবা কোনো লটারি ধরলে কিন্তু ভালোই কিন্তু গিফট নিয়ে আসে, মানে যেবার হচ্ছে যেখানে যাক না কেন মোটামুটি একটা গিফট নিয়েই আসবে সে আবার এদিক দিয়ে খুবই কিন্তু লাকি। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে যে একটু গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখেন, বেকিং পারি না ঠিকই আছে, কিন্তু এই যে ইলেকট্রনিক হ্যান্ড বিটার, তারপর হচ্ছে যে মেজারমেন্ট কাপ, তারপর কাপ, বিভিন্ন মোল্ড, এগুলো হচ্ছে কালেক্ট করতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো মাঝে মাঝে হচ্ছে কেক বানাতে, মাফিন বানাতে কিন্তু বেশ প্রয়োজন পড়ে। তার ছেলেও কিন্তু বেশ পছন্দ করে আমার হাতের চকলেট কেক, দেন হচ্ছে মাফিন। তো ওর জন্য হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমাকে কেক বানাতে হয়। অবশ্য একদম পারফেক্টলি তো হয় না, তারপরও বাচ্চা মানুষ খেতে চাই, হচ্ছে মা হিসেবে করে দেই। তো ওগুলো গুছিয়ে রেখে এখন হচ্ছে এই যে দুপুরে রান্না করে নিচ্ছি। এখানে হচ্ছে একটু অল্প করে চিকেন ছিল ফ্রিজে, তো চিকেন নিয়ে নিয়েছি অল্প করে, আর ডাল, আর সাথে হচ্ছে এখানে করলা ভাজি করে নিয়েছি একটু বেশি করে আলু দিয়ে। তারপর যদি করলাটা ভাজা ভাজা করা হয় আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাছ মাংসের থেকে।
তো এখানে অল্প করে হচ্ছে চিকেনটা নিয়ে আনাও হয়েছে, ফ্রিজে ছিল, ফ্রিজটা যেহেতু পরিষ্কার করেছে তো একদম খালি করে হচ্ছে আজকে রান্নাটা করে নিচ্ছি, ফ্রিজ খালি করে। তো যাই হোক ওই সাইডে হচ্ছে ডালটা রান্না করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে চিকেনের জন্য সব মশলা একে একে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, দেন হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দেন সব কিছু দিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে এখন হচ্ছে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে চিকেনগুলো অ্যাড করে দিব। Love to hear your voice, not sleeping well. And I know that you're right, but you should know it. সব কিছু ভালো করে মিক্স করে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি আর অ্যাড করব না। মোটামুটি চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। আর আমাদের বাসাতে কিন্তু মোটামুটি ঝাল খাওয়া হয়, এর জন্য কিন্তু তরকারিগুলো একদম লাল টকটকে হয়ে থাকে। তো মোটামুটি কষানো শেষ, এরপর হচ্ছে এই যে অল্প পরিমাণে হচ্ছে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছিলাম। তো হয়ে আসলে এরপর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেন হচ্ছে নামিয়ে নিব। সরি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক সাউন্ড আসছে, যেহেতু রোডের সাইডে বাসা তো দেখা যায় গাড়ি অনেক চলাফেরা করে, এর জন্য কিন্তু আওয়াজ আসে। We talk on the phone every night. Love to hear your voice. আয়াতকে তো এখন ওভাবে সলিড খাবার মানে ভাত টাইপের খাবারগুলো এখনও খেতে পারে না, যে শক্ত টাইপের। তোকে হচ্ছে আমটা যদি একদম পিউরি করে দেই না তাহলে কিন্তু চামিচ দিয়ে খাইয়ে দিলে মোটামুটি খায় আলহামদুলিল্লাহ। বাট আমার ছেলে এখনও পর্যন্ত, ওর প্রায় 9 বছর চলছে, বাট এখনও পর্যন্ত কোনো একটা ফ্রুটসও খাবে না। আম বলেন, লিচু বলেন, কিংবা বিভিন্ন টাইপের ফল বলেন না কেন, কোনো ফল হচ্ছে একদমই মুখে দিতে চায় না। তো আয়াত বুড়িকে সেটা আর করবো না, ওকে ছোটোবেলা থেকে অভ্যাস করাবো। তো ঠিক আছে, জাম কেটে নিয়েছি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।